হ্যাঁ, তৃণমূল কংগ্রেস একটা নোংরা খেলায় মেতে উঠেছে। বিরোধী দলের পক্ষ থেকে যে সমস্ত রক্তদান শিবিরগুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করার সর্বোচ্চ তারা প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ভেবে পাচ্ছি না তৃণমূল কংগ্রেসেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় তারা কি ব্লাড ব্যাঙ্কে গিয়ে বলবে যে আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলের রক্ত দাও, আমি তৃণমূল করি, আমাকে আইএসএফ বা বিরোধীদের রক্ত দেবে না, কথা তো বলবে না। এই যে তৃণমূলের রক্ত নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তার আমরা বিরোধিতা করছি। আমরা বলছি রক্তের যেমন ধর্ম বর্ণ জাত হয় না, ঠিক রক্তেরও কোনো রাজনৈতিক রং আমরা লাগতে দেবো না। মোসাদ্দা, আপনি কি এবার ডায়মন্ড হারবার থেকে দাঁড়াচ্ছেন? শান্তনু ঠাকুর মহাশয় 2019 সালের আগেও বলেছিলেন, ভোটটা নেওয়ার আগে, মতুয়া ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএএ করব, ফেলিওর হয়েছে। 2021-এর নির্বাচনের আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরাও সিএএর কথা বলেছিল, সেটাও ফেলিওর হয়েছে। 2024 নির্বাচনে এসছে, শান্তনু ঠাকুর মহাশয়কে হয়তো আবার নতুন জিতার ইচ্ছা গিয়েছে, সেই জন্য কথা বলছে। তবে একটা কথা বলি, শান্তনু ঠাকুর মহাশয় মতুয়া সমাজের মানুষ, তিনি একজন ধর্মগুরুও বটে তাদের পরিবারে। তো আমি শুধু এটুকুই জানতে চাই, আজকে যেটা কি মিডিয়া ভাইরা দেশের নাগরিক নয়, এমনি ফটো তুল আমার নাগরিকত্বের কি হচ্ছে? তারা কি নাগরিক নয়, না তারা আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেচ্ছে কি তারা পাচ্ছে না? আমার মনে হয় যেন মতুয়া ভাইদেরকে কোনো একটা জায়গাতে মিসগাইড করা হচ্ছে। আপনি কি এবার ডায়মন্ড হারবার থেকে দেখুন, ইতিপূর্বে আমি বলেছি, আমার প্রশ্ন আমি জানিয়েছি যে আমার ইচ্ছে হয়েছে মৌসিক ব্যানার্জির বিরুদ্ধে আমি কন্টেস্ট করব। তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আছি এবং কয়েকটা প্রোগ্রামও করলাম। এবার হচ্ছে দল, আমার দল যদি আমাকে অনুমোদন দেয় আমি প্রস্তুত আছি। তবে আশা করব দল আমাকে অনুমোদন দিয়ে দেবে, কারণ আমাদের এটা বলতে পারেন যে আপনি চেয়ারম্যান, আপনি তাহলে কীভাবে বলছেন দলের? অবশ্যই আমাদের দলে গণতন্ত্র আছে, একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নয়। যে যার ডেজিগনেশন যেটা আছে সেই জায়গায় আমরা হোল্ড করি এবং সেটাকে আমরা প্রাধান্য দিই। আজকে শেখ শাহজাহান হ্যাঁ, দেখুন, প্রোডাক্টিভ আর আনপ্রোডাক্টিভ রাজ্য সরকার যে কাজটা করছেন 500,000 টাকা দিয়ে, এটা আনপ্রোডাক্টিভ। উপরন্তু মায়েদেরকে সবসময় যেন ঢাল হিসাবে দেখানো হচ্ছে। যেমন শিক্ষকের কথা বলি, টিচারের কথা বলি, ডাস্টার চকের কথা বলি, কন্টিজেন্সি ফান্ড দিচ্ছেন না কেন, কম্পোজিট গ্রান্ট দিচ্ছেন না কেন, হসপিটালে ডক্টর নেই কেন, মেডিসিন নেই কেন, এ কথা যখনই বলি তখনই কি উল্টে দেখাচ্ছে যে এর কথা বলছে, লক্ষ্মীর ভাণ্ডারের কথা। তো আমরা চাই প্রোডাক্টিভ হোক, আমরা মায়েদের হাতে কাজ তুলে দিতে চাই। যদি আমাদেরকে আগামী দিনে মায়েরা বা বাপেরা সুযোগ দেয়, মায়েরা যদি কাজের মাধ্যমে মাস গেলে 5,000-এর আশপাশে ইনকাম করে, তার ব্যবস্থা আমরা করব। দাদা, শেখ শাহজাহান আজকে উত্তর 24 পরগনা জেলার যে নগর দায়রা যে আদালত, সেখানে জামিনের জন্য আবেদন জানিয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কাজ শাহজাহান সাহেবদের দ্বারা ঘটেছে, কোর্ট নির্দেশনা দিয়েছে ইডি অফিসারকে, ইডিকে নির্দেশনা দিয়েছে রেশনে যে দুর্নীতি হয়েছে সেটাকে তদন্ত করে কোর্টকে জানানো। সেই নির্দেশ মতো ইডি অফিসাররা গিয়েছিলেন, সেখানে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে সিআরপিএফকে সেখান থেকে বিতাড়িত করেছে। আমি প্রথমেই বলবো সিআরপিএফকে ধন্যবাদ জানাই, অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, জিনিসটাকে হ্যান্ডেল করেছেন, নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু এরা ঘটতে দেননি। কিন্তু যে অন্যায় কাজ করেছেন, যেখানেই যাক না কেন, আমার মনে হয় সুপ্রিম কোর্টে গেলেও তিনি জামিন পাবেন না। তিনি যেতেই পারে। তিনি বারবার করে জামিনের জন্য আবেদন করছেন, পুলিশ খুঁজে পাচ্ছে না, তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। পুলিশ খুঁজে পাচ্ছে না, এটা বলা মনে হয় ভুল হবে, হয়তো আপনার সাংবাদিক আপনার থেকে বেশি বলতে পারবেন না। আমি বলছি পুলিশ খুঁজছে না। পুলিশ কেন খুঁজছে না? মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জি নির্দেশ দেয়নি বলে এখনো খুঁজছে না। মমতা ব্যানার্জি যদি নির্দেশ দিয়ে দেয়, পুলিশ মন্ত্রী যদি নির্দেশ দিয়ে দেয়, কয়েক ঘন্টার মধ্যে তাকে নিয়ে এসে জনমানুষ হাজির করবে। আর এদেরকে কেন মমতা ব্যানার্জি খুঁজছে, আটকে রেখেছে, অ্যারেস্ট করতে দিচ্ছে না? এরা হচ্ছে দলের স্ট্রাইকার। এরাই তো ভোটটা চুরি করে, এরাই তো ভোটটা লুট করে। ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে ক্যানিং থেকে শুরু করে যেগুলো আনকনটেস্ট হয়েছে, এদেরই গুন্ডামস্তান গিয়ে ভোটটা লুট করেছে। এরা দলের স্ট্রাইকার। এদেরকে যদি ভোটা করে, এদেরকে যদি জেলে রাখা হয়, তাহলে মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত হবে। সুতরাং তিনি পরাজয়ের ভয়ে এদেরকে অ্যারেস্ট করতে দিচ্ছে না। তবে কতদিন আটকে রাখে সেটাই দেখার বিষয়। দেশের বিচার ব্যবস্থা আছে, আরও এজেন্সি আছে, তারা খুঁজে বার করবে। কংগ্রেসের সঙ্গে জোটের কথা চলছে এবং তৃণমূল কংগ্রেস তাকে জোট নিয়ে নাটক চলছে। তার মাঝে আজকে দেখা গেল রাহুল গান্ধী যখন ঢুকলেন তার গাড়িতে হামলা করা হলো। যেটা একদম অন্যায়। শুধু রাহুল গান্ধী নয়, বিজেপিরও যদি কেউ আসে, বিভিন্ন রাজনৈতিক দলের আছে, রাজনৈতিক কর্মসূচি করলে তাদেরকে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে শাসকের মাধ্যমে, আমাদেরকেও বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করতে দেওয়া না, জায়গার যে পারমিশন আছে তৃণমূলের নেতারা এসে সেই মালিককে তুলে নিয়ে গিয়ে ডিস্টার্ব করছে, যেভাবে যে বিরোধী কণ্ঠকে রোধ করার খেলায় যেভাবে তৃণমূল মেতে উঠেছে, সেটাকে ধিক্কার জানায়, নিন্দা জানায়
রাহুলজির সাথে আজকে কী হয়েছে জানি না, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটাকে ধিক্কার জানাবো। আমাদের রাজ্যের সংস্কৃতি এটা নয়। রাহুলজিরা অন্য রাজ্য থেকে এসছে, আমাদের রাজ্যের কালচার সম্পর্কে যদি এই ধরনের নয় কালচার, যদি এটা শুনে যায়, বাংলার তো সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এরকম কাজ করবো না যাতে আমাদের রাজ্যের সুনাম ক্ষুণ্ণ হয়। জোট নিয়ে কি বলবেন? জোট নিয়ে যে টানাপোড়েন দেখুন, এই জোটের মধ্যে আমরা নয়, কোনো শব্দ খরচ করতে চাই না। আগে জোটে কারণ দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের দলের একটা সিস্টেম আছে। আমরা বিগত দিনে বলেছি, আজকে বলছি, আগামী দিনেও বলবো, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করা আমাদের স্বপ্ন। সুতরাং ফ্লেক্সেরও কিছু নির্দেশিকা আমাদের গাইডলাইন দেওয়া থাকে, সেই নির্দেশিকা মতো ফ্লেক্সটা প্রিন্ট না হওয়ার ফলে এটাকে খুলে দেওয়া হচ্ছে। আগামী দিনেও যদি এ ধরনের কাণ্ড ঘটনা কোনো জায়গায় ঘটে, তাহলে সেখানেও খুলে দেওয়া হবে। কারণ হচ্ছে আমরা বুঝি, আমরা ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে আমাদের মূল স্বপ্ন। সুতরাং আমরা আমাদের মধ্যেকে যদি না নিজেদের গড়ে তুলতে পারি, আমরা কি সমাজ ব্যবস্থা পরিবর্তন করব? আগে তো আমাদেরকে পরিবর্তন হতে হবে। আপনি ডায়মন্ড হারবার প্রোগ্রাম করেন, তারপরে তিনি দেখলাম যে অফিসে রিভিউ মিটিং করলেন এবং সেখান থেকে বিভিন্ন হুমকি চুমকি আসছে। দেখুন, অভিষেক বাবু রিভিউ মিটিং করবেন কি করবেন তাদের দলের ওটা পলিসির মধ্যে পড়ে। তবে একটা কথা বলবো, অভিষেক বাবু তো চাপে পড়েছে, পায়ের নিচে তার মাটি কতটা আছে না নাই সেটা তিনি দেখছেন। তবে তিনি যাই করুক না কেন, 2024-এ তিনি পরাজিত হবেন। ডায়মন্ড হারবারের মানুষ প্রস্তুতি নিয়েছেন, তারা দোয়া, আশীর্বাদ এবং ভোট আমার পক্ষে দেবেন, দিয়ে আমাকে লোকসভার মধ্যে পাঠাবেন, আর অভিষেক বাবুকে কালীঘাটে পাঠিয়ে দেবেন।